ছাই থেকেও যে স্বর্ণ পাওয়া যায় এটা বাস্তবিকভাবেই প্রমাণ করে যাচ্ছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাজারো পরিবার। শুধুমাত্র সোনাই নয়, রূপা, তামা, সীসা, ব্রোঞ্জও পাওয়া যাচ্ছে ছাইয়ের ভেতর থেকে, যার ফলে ছাইয়ের ভেতর থেকে স্বর্ণ খোঁজাকে ব্যবসায় পরিণত করেছে মানিকগঞ্জের ওই সব মানুষেরা, স্থানীয়ভাবে যা ছালি ব্যবসা নামে পরিচিত। তবে ঠিক কোন পদ্ধতিতে ছাই থেকে স্বর্ণ বের করে আনছেন তারা, এই ব্যবসা কতটা লাভজনক, সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। মানিকগঞ্জ জেলার সিংরাই, গোবিন্দল এবং চারিগ্রাম ইউনিয়নে একটু খোঁজ নিলেই দেখা যাবে হাজারো পরিবারের নারী পুরুষ সহ বাকি সদস্যরাও ব্যস্ত ছাই থেকে স্বর্ণ সংগ্রহের। 150 বছর ধরে চলে আসা স্বর্ণ সংগ্রহের এই কাজের জন্য গ্রামটি স্বর্ণগ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে। ছাই, ধুলোবালি থেকে স্বর্ণ বের করে এনে দেশের অর্থনীতিতেও অবদান রাখছে মানিকগঞ্জের ওইসব পরিবার। স্থানীয়ভাবে একে বলা হয় ছালি ব্যবসা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের বিভিন্ন এলাকার স্বর্ণের গহনা তৈরির দোকান থেকে ছাই সংগ্রহ করে সিংরাই ছালি ব্যবসায়ীরা। তবে খুলনা, যশোর, নড়াইল, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, জামালপুর এলাকায় সিংগাইরে ছালি ব্যবসায়ীদের বেশি আনাগোনা। দোকানগুলো থেকে যাচাই বাছাই শেষে নির্ধারণ করা হয় ছাইয়ের দরদাম। স্বর্ণের দোকান থেকে সংগ্রহ করা ছাই থেকে সোনা সংগ্রহের জন্য প্রথমে ছাকন পদ্ধতিতে ছাইগুলো সূক্ষ্ম একটি চালনিতে নিয়ে চালতে হয়। এরপর সেই ছাইগুলোকে ঢেকিতে ছেটে পরিষ্কার পানির সঙ্গে মিশিয়ে পিন্ডি তৈরি করা হয়। এবার সেই পিন্ডিগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নেন ছালি ব্যবসায়ীরা। শুকনো পিন্ডিগুলোকে আগুনের তাপ দেন, এতে করে সেই পিন্ডিগুলো থেকে ময়লা বের হয়ে যায়। পিণ্ডের বাকি অংশে জড়িয়ে থাকে সোনা, রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ। তরল এসব পদার্থকে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীসা বের করা হয়। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসাগুলোকে। বাকি অংশ থেকে নাইট্রিক অ্যাসিড ও আরো কিছু কেমিক্যাল মিলিয়ে আলাদা করা হয় সোনা ও রূপা। এভাবেই ছাই থেকে সোনা সংগ্রহ করে ছালি ব্যবসায়ীরা। গহনা তৈরির দোকান থেকে অল্প কিছু ছাই ছাঁকনি দিয়ে চেলে যাচাই বাছাই শেষে ব্যবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে ছাইয়ের দাম নির্ধারণ করা হয়। স্বর্ণ পাওয়ার অনুমানের উপর ভিত্তি করে প্রতি 2 মনের বস্তা ছাইয়ের দাম দেওয়া হয় 2 থেকে 10,000 টাকা পর্যন্ত। অনেক সময় আবার এর চেয়ে বেশি দামেও ছাই সংগ্রহ করা হয়। দেশ রূপান্তর পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, স্বর্ণের দোকানের পরিত্যক্ত ছাই থেকে স্বর্ণ ছাড়াও রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ খুঁজে বের করেন ছালি ব্যবসায়ীরা। এই এলাকার প্রায় 80% লোকের প্রধান পেশায় ছালি ব্যবসা। এদের উৎপাদিত স্বর্ণের সুখ্যাতি জেলা ও জেলার বাইরেও ছড়িয়ে পড়েছে। স্বর্ণ ও রূপা বিক্রির জন্য এলাকার চারিগ্রাম বাজারে গড়ে উঠেছে বৃহৎ জুয়েলারি মার্কেট, যেখানে রয়েছে প্রায় 70 থেকে 80টি দোকান। এসব দোকান ছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় এই স্বর্ণ এবং রূপা। ক্রেতাদের কাছে মার্কেটের মূল আকর্ষণ হচ্ছে ছাই থেকে তৈরি হওয়া স্বর্ণের গহনার উপর। ভাই ভাই জুয়েলার্সের মালিক কবির হোসেন জানান, প্রতি শুক্রবার ও সোমবার এই মার্কেটে সবচেয়ে বেশি স্বর্ণ বেচা কেনা হয়। ঢাকার বড় জুয়েলারি ব্যবসায়ীরাও এই মার্কেটে স্বর্ণ কেনা বেচার সঙ্গে জড়িত। শত বছরের ঐতিহ্য এখানকার এই শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে পথে ঘাটে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। বিধায় অনেকেই পেশার অস্তিত্ব নিয়ে সন্দেহান। ছালি ব্যবসায়ী মোহাম্মদ হালিম, আনু ব্যাপারী, সূর্য মিয়া, দুদু মিয়া, সায়েদ হোসেন, আনোয়ার হোসেন ও আত্রব আলী বলেন, আমার 4 পুরুষের এই পেশাকে এখনো ধরে রেখেছে, কিন্তু পেশাটিকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ছাই কিনে আনার সময় পথে ঘাটে পুলিশ হয়রানি করে থাকে, সবখানেই টাকা দিতে হয়। এছাড়া ছাই থেকে স্বর্ণ বের করার মূল উপকরণ নাইট্রিক অ্যাসিড ব্যবহার ও ক্রয় করার ক্ষেত্রেও তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। বাড়িতে এনে কষ্ট করে ছাই থেকে যে স্বর্ণ উৎপাদন করি তার লভ্যাংশ আগেই পিঁপড়ায় খেয়ে ফেলে। তাই বর্তমানে বাপদাদার এই পেশাটা ধরে রাখাটাই কঠিন হয়ে পড়েছে।